কচু দিয়ে কচু শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দান দিব। আর যে কচুর বই আছে না, কচুর ছড়া দিয়ে কি দিয়ে শক্তি দিয়ে না, এটা ভাজি করি। ও ছোট মাছ এখন তো মানে নৌকা দিয়ে আসা খুব সুবিধা। মামা ওবিদি খুঁজতেছে না এবিদি করে? ওবিদি করে গেল গেল গেল। যত সময় ঘুরতেছে তত প্লাবিত হইতেছে, তত পানি বৃদ্ধি পাইতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মা, আমরা কই এসছি? কচুর শাক কাটমু। কচুর শাক কাটবে? হ্যাঁ, মেলা দিন থেকে কচুর শাক খাই না তো। কচুর শাক খাবে? ওই দিক কাটো, এগুলো ভালো। ভালো ভালো কাটি। আর এই জায়গাটাতে কচুর শাক বেশি না? হ্যাঁ, এটা জায়গা পরিষ্কার বেশি। পরিষ্কার বেশি, আর এই জায়গাটা কচুর শাক হয়েছে মোটামুটি একদম ফ্রেশ। এখান থেকে কচুর শাক খাওয়া মানে হচ্ছে একটা অর্গানিক ফুড খাওয়া, নির্ভেজাল সবজি। কৃষক হচ্ছে ক্ষেত খামার রেডি করতেছে। এই যে জ্বালা ক্ষেত, জ্বালা উঠেছে, মনে করেন যে হচ্ছে রোয়া লাগাইতেছে। এই দিক দিয়ে যে রোয়া লাগাইতেছে। কচু শাকের অভাব নেই না? কষ বললো? কচুর কষ হয়েছে? এলেই হবো, আর দুই একটা কাটতে কাটতে যাই। হ্যাঁ, কচুর শাক কাটে নিলাম, এখন বাসায় চলে যাই। এগুলোই হবো, মানুষ কম তো। কি সুন্দর কাঠ না, আরো কাটো। আর দুইটা কাটি, ওই দুইটা ভালো। একদম জ্বালা নচনচা। আপনি কি করেন? কচুর বই কাটি। কচুর ছড়া কাটেন, কচুর বই কাটেন, কচুর গাঁটি কাটেন। এক এক জায়গায় এক এক নাম না? আজকে দুইটাই কচুর, একটা হয়েছে কচুর দই আর একটা হয়েছে কচুর ডেরা পাতা। আজকে খালি কচু দিয়ে খাওয়া ধরব। আজকে কচুই খাওয়া লাগবে। কচুর সাথে স্পেশালি মাছ আছে, চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বড় কচু রান্না করবো। হ্যাঁ, কচুর বইটা কিন্তু মজা বেশি না? এটা আবার এক কাজ করো তো, ছোট মাছ আছে না করে, এটা ছোট মাছ কাটা আছে না, ওগুলো দিয়ে রান্না করো, ওইটা ভালো। মা কইতেছি কচুর বইটা আছে না, ছোট মাছ দিয়ে রান্না করো, আর যে ওইটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করো। যে রোদ উঠলো আল্লাহ! এই রোদ যে উঠলো আল্লাহ জানে বৃষ্টি যে কেমনে নামে না।
কচু দিয়ে কচু শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দান দিব। আর ওই যে কচুর বই আছে না, কচু ছড়া দিয়ে কি দিয়ে শুক্তি দিয়ে না, এটাও ভাজি করি। ও ছোট মাছ আমার মাথার সমস্যা তো, ছোট মাছ যা আছে আমি তো বাড়িতে আসলাম না, ওই জন্য ভুলে গেছি। ছোট মাছ কাটাতা আছে, কাইটা বেছে ফ্রিজে রেখে দিছি। এখন কাটিয়ে নেই। কচকচা শাকগুলো গো না, একদম নরম নরম খালি না, সেই সুন্দর। বেছে বেছে নিলাম। শহরেও তো কচু শাক পাওয়া যায়, কিন্তু এরকম কচু শাক পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এমন কচু শাক শহরে পাওয়া যায় না, তাজা একদম টাটকা তা পাওয়া যায় না। শহরে পাওয়া যায় মরা টরা, মানে থেতলাই গেছে গায়ে এগুলা। আর গ্রামে গ্রামে একদম অর্গানিক। আনো দাও দাও দাও, আমার দাও, আনবার করলাম তাইলো, আমার দাও। কাজের মানুষ হয়ে গেছে না। হ্যাঁ দাও, আমার দাও দাও। হ্যাঁ আমার মাথার ঘুরবে না দিয়ে একটা কাটল ব্যাগের মতো। এগুলো নদীর চিংড়ি, সাদা। আজকের গুলো ঠিক আছে। নঞ্জি ডমরা উল্টে দাও। তেল দেই। পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ। আজকে লবণ দিছ? লবণ দিলাম না। দিছ না? হ্যাঁ রসুন বাটা। থাকলে মাছের মধ্যে কষান করে নিই। কষানো হয়ে গেছে, আমি কচুর শাকগুলো দিয়ে দিই। এই কচু একদম পানি শুকান লাগবো, নেটকা নেটকা করা লাগবো, ভাজা ভাজা। বৃষ্টির দিন তো কচু ফের মুখে ধরো, ওই জন্য কচু জাল বেশি লাগে, ভাজা ভাজা করার লাগে একদম।
কচুর শাক হয়ে গেছে, আর নামে নেই, একদম আটা আটা করছি। এই যে কচু এরকমই করা নেই, ভাজা ভাজা। এখন মাছ ভাজে নেই। নুন তেল দিয়ে মাছটা ভাজি করবো তো। মাছ ভাজি হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ, নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ে, রসুন বাটা, কচুর বই দিয়ে দিই। কষানো হয়ে গেছে, জলের পানি দিই। কচু তো বেশি করে জল দিলাম, জল টানবো, শুকিয়ে যাবে। অলপ উঠে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আনতে ও দেশে গেছে, গরম, ফ্যানটা দেওয়া রান্না। তরকারি হয়ে গেছে, নামে নেই।
ভাত খাইছো তোমরা? মা খায়নি, তুমি খেয়েছো? এটা ছোট মাছ দিয়ে রান্না না? এটা কচুর বইটা। ও ওই যে কচুর পাতা তো ভালো, ওটা আমি আগে থেকেই জানি। চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা, ওটাই বেশি মজা হবে। ওটা পরে খাই, আগে এটি খাই। বিসমিল্লাহ। এটা তো খারাপ হয়নি। বেশি স্বাদ হয়েছে কচু। তাই চিংড়ি মাছ দিয়ে অর্ধেকানি খেয়ে লাগছে। অর্ধেক খাই লাইছো, ভালো হয়েছে। প্রচন্ড রোদ উঠে গেছে, দেখেন রোদের কি পাহাড়। সেই আজকে আবার গরম কম লাগতেছে আমাকে, কিন্তু রোদটা বেশি উঠছে। তোমার তো বেশ গলা চলে যাবে না, আগে অল্প করেই খাই। এগুলো যত কচু যদি দুধ দিয়ে রান্না করে তাও গলা চলছে আমার। কচু আজকে কচু কি মজা রে, মাশাআল্লাহ। জিরা গুঁড়ো দাও, তার বেশি স্বাদ। জিরার গুঁড়া দিছে, লেবু দিছে না, সেই মজা আছে। এ তো প্লেয়ার হবো। দাও তো বলটা দাও। বল দৌড়িয়া যায়, ছোটা লাগে, ওর তাও জানি। ওরে বাবা আমরা বাইরে যাব, খাওয়া দাওয়া শেষ, একটু নদীর পাড়ে ওইদিকে যাইতেছিলাম। নদীর পানি নাকি বাড়তেছে, আর রাইয়ান দেখেন কি বল খেলতেছে। এ বাবা, ওরে বাবা তো মেসি ফেল, বাংলাদেশের মেসি এটা। তো আপসায় যায়, তাও কিন্তু খেলে না। ওরে বাবা নদীর পানি বাড়তেছে রে, সত্যি। এই যে পানি আসতেছে, নাচবেন? ওই দিক দিয়ে পানি আসতেছে। এই যে পানি ঢুকতেছে। চলো সামনে যাই, নদীর পাড়ের অবস্থা দেখি কিছে। এই পাটের শাক দিলে খাপ লাগে, মজা লাগে। পেলকা রান দিলে যে মজা লাগে, সেই তাই? মজা লাগে। হ্যাঁ, কিন্তু তুলবার দিব না তো। এদিক বন্যা শুরু হয়ে গেল মনে হয় না? এই যে পানি ঢোকা শুরু হইতেছে। এতদিন দক্ষিণবঙ্গের বন্যা দেখছি, হানাঙ্গের উত্তরবঙ্গে শুরু হয়ে যায়। এবার বন্যার ইয়েটা বেশি, প্রকোপটা বেশি। খরা গেছে বেশি, যে শীত গেছে বেশি। দেখছো নদীর পানি? হ্যাঁ দেখো নদীর কাছ থেকে যাই, কাছেই যাবো, সমস্যা নেই। চলো নদীর কাছেই যাই, যা দেখি কি পানি আছে নদীতে। ঠিক করতেছে পানি। নদীর পাড়ে আসছি, এই যে দেখেন নদীর পাড়ের দৃশ্য, পানি দিয়ে ভরপুর। হ্যাঁ, পানি বাড়তেছে, মেলা পানি বাড়ছে। অনেক পানি বাড়ছে। অনেকদিন পরে আসলাম নদীর পাড়ে। জি, হইতে কেমন ভাঙতেছে নদী। উপারে ভাঙ্গে। এটা কি ফল? খোকসা। এটা ডুমুর না? এটাই বল ডুমুর। এটা ডুমুর গাছ, এটা খোকসা না? না ডুমুর কি কে জানে? এটাই খোকসা, এটাই ডুমুর নাকি? ডুমুর রান্না খায়, খোকসা এমনি খাওয়া যায়। হ্যাঁ, পাকলে খাওয়া যায়, খোকসা না যে খাইবা চুরি যায় খাইলে। নদীতে বন্যা শুরু হয়ে গেছে। এই যে পানি মনে আসছে, বন্যা শুরু হয় না, নদীর পানি বাড়ছে। ওই যে পানি বাড়ছে, ওইটাই বন্যা। পানি মনে আরো বাড়বো ভাবে তো, তাই দেখতেছি। আজকে রাতের মধ্যে যে কি হয়, এগুলা জায়গায় পানি উঠতে পারে। যে জায়গায় বসে আছে এই জায়গায় পানি হইতে পারে। এই খেজুর গাছগুলো আমার জন্মের আগের খেজুর।
মানে আমরা যখন মানে ছোট খেজুরও তো খায়। এ বাবা ওদিকে আমরা যখন ছোট ছোট তখনই দেখছি এই গাছগুলো ছোট ছোট, তার মানে আমাদের আগের, তো আমাদের বেশি দিন আগের না অবশ্য। ওই এখন তো কত বড় বড়। যারা এটা কি জাল খাও তোমরা? মুট। আমরা কই ঝাঁকি জাল, মুট জাল, কেউ বলে ঝাঁকি জাল, এক এক জায়গায় এক এক নাম না। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আকাশ ক্লিয়ার থাকলে দেখা যায়, একে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ওই যে মেঘগুলো দেখতেছেন না, ওইখান দিয়ে ওঠাই, ভেসে ওঠাই। যত সময় ঘটতেছে তত প্লাবিত হইতেছে, তত পানি বৃদ্ধি পাইতেছে। তবে উত্তরবঙ্গে অশনি সংকেত দেখাইছে, আবহাওয়া দপ্তর বলছে যে এখন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বন্যা হতে পারে। আমরা উত্তরের শেষ মাথা। আমাদের উত্তরের জেলা হলো 3টা, সবচাইতে বেশি ডেঞ্জারাস 3টা, 4টা, 5টা বলা লাগবে। 1 হলো পঞ্চগড়, 2 ঠাকুরগাঁ, 3 নীলফামারী, 4 হচ্ছে লালমনি, 5 হচ্ছে কুড়িগ্রাম। এই 5টা জেলা হচ্ছে সীমানা ঘেঁষা উত্তরবঙ্গে ইন্ডিয়ার সাথে। আমি আবার বলি, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। তবে নীলফামারী ইন্ডিয়ার সাথে মনে হয় কোনো বর্ডার আছে কিনা, আছে আছে, চিলাহাটিতে আছে। এখন তো মানে নৌকা দিয়ে আসা খুব সুবিধা। মামা ওবিদি খুঁজতেছে না এবিদি করে, ওবিদি করে গেল 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 গেল। হ্যাঁ ধরেন 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 ধরেন, লাগলো। এ হে তাও লাগছে।